আজ আমি আমার মেয়ে রাজন্যার একটা প্রিয় খাবার কোরিয়ান ফুড কিম্বাপ বানানো শেখাবো। আমি কোরিয়া এসেছিলাম বুসানে আমার ফ্রেন্ডের বাসায়, এবং ফ্রেন্ডের মা আমাকে অনেক ধরনের কোরিয়ান ফুড খাইয়েছে। তো আমার কিম্বাপটা খুব ভালো লেগেছে। আমি বললাম যে আমার মেয়ে পছন্দ করে। তো তিনি খুবই সুন্দর করে সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে আমাকে রান্না করে এটা কিভাবে বানাতে হবে দেখালেন। তো ওনাদের কোরিয়াতে তো বিভিন্ন ধরনের ফিশ ফুড, সি ফুড পাওয়া যায়। তো আমরা আমাদের দেশীয় কায়দায় ওটা বানাতে পারি, যেমন মিট ইউজ করতে পারি, চিকেন, বিফ। শসা তো আমাদের অ্যাভেলেবেল থাকে। শসা লম্বা লম্বা সবগুলো জিনিস লম্বা লম্বা করে কেটে নিতে হয়, এবং যেগুলো শক্ত ভেজিটেবল এগুলোকে চাইলে আমরা ফ্রাই করে নিতে পারি অয়েল দিয়ে। দিস ইজ ক্র্যাব। ওরা ক্র্যাব যেহেতু ইউজ করে ক্র্যাব, এবং এখানে এটা হচ্ছে সি ফিশ। ওদের এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। সয়া সস দিয়ে এই জিনিসগুলোকে ফিশ স্লাইস করে আমরা ফ্রাই করে নিতে পারি, এবং একটু সল্ট ইউজ করা যেতে পারে আপনার স্বাদ মতো। এবং এখানে কিছু ভিনেগার দিয়ে, একটু চিনি দিয়ে, আর একটু লবণ দিয়ে, আর স্পেশাল জিনিসটা হচ্ছে সেসেম অয়েল ওদের। সেই সেসেম অয়েলটা মিক্সড করে ভালো করে মাখিয়ে, ভাতটা একটু আঠালো হয় ওদের। আমরাও যদি মার সহ ভাত সেদ্ধ করি তাহলে আমাদের এরকম ভাত আমরা রেডি করতে পারবো। এই রাইসটা রেডি করার পর ভালো করে মাখিয়ে লবণ দিয়ে, একটু চিনি দিয়ে, আর ওই ফিশ স্লাইসগুলো আমরা এখানে আমরা এগের অমলেট করে স্লাইস করে রাখা আছে। সবগুলো স্লাইস একই রকমভাবে লম্বা করে ফ্রাই করে এগুলোকে সব প্রিপেয়ার করতে হয়। এখানে ক্র্যাব আছে, ফিশ স্লাইস করা আছে। আমি যে জিনিসগুলো খাই না ওগুলো বাদ দিয়ে আমার জন্য তৈরি করেছেন। র্যাডিশ আছে, শসা আছে, গাজর আছে। এবার সবচেয়ে মেইন জিনিস যেটা হচ্ছে কিম, ওরা কিম বলে কোরিয়ান ভাষায়। এই সিউইড যেটা, এই সিউইডটা খুব প্রয়োজনীয়। এই জিনিসটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়তো পাওয়া যায়, খুঁজতে হয় বিভিন্ন সুপার শপগুলোতে। এবং এই জিনিসগুলো এবার পরতে এভাবে ভাত ভালো করে ছড়িয়ে দিয়ে, কেউ যদি ভাত বেশি পছন্দ করে তাহলে ভাত বেশি দিবে, আর যারা কম চায়, ইনগ্রিডিয়েন্টস বেশি চায়, তারা ইনগ্রিডিয়েন্টস বেশি দিবে। তো এভাবে পরতে দেওয়ার পরে এটাকে খুব সাবধানে, যেহেতু সিউইডটা খুব পাতলা, এটাকে খুব আস্তে আস্তে রোল করে দু হাত দিয়ে চেপে এটাকে রোল করে একদম কোনায় আবার একটু ভাতের আঠাটা লাগিয়ে নিয়ে একদম ভালো করে পেস্ট করে দিতে হবে, যাতে এটা খুলে না যায়। এবং তারপর একটু অয়েল হাতে মাখিয়ে এটাকে ভালো করে মোল্ড করতে হবে। এবং আমি এটা দেখার পরে আমি ট্রাই করলাম, এবং আমাকে খুব যত্ন করে আমাকে আন্টি দেখিয়ে দিলেন যে এভাবে করতে হয়। যেহেতু আমি বলছি আমার মেয়ে পছন্দ করে, আমার মেয়ের জন্য আমি শিখতে চেয়েছি। তো তিনি খুবই যত্ন করে, আসলে সব মারা একই রকম হয়, সব দেশের মারাই খুব যত্ন করে আমাকে দেখিয়ে দিলেন। ওনার একসময় উনি খুব কোরিয়ান রেস্টুরেন্ট ছিল ওনার, তো উনি রেস্টুরেন্টে শেফ ছিলেন। পরবর্তীতে উনি এখন আর করেন না, বাসায়ই রান্না করেন। তবে রান্না করতে তার খুব ভালো লাগে, আন্টি আমাকে সেটাই বললেন। এবং এভাবে সুন্দর করে রোল করে আমিও প্র্যাকটিস করলাম এবং শিখে নিলাম, এবং আশা করছি পরবর্তীতে বাংলাদেশে আসে আমার মেয়েকে এবং পরিবারকে আমি আমার ফ্লেভারে, আমার দেশীয় কায়দায়, দেশীয় ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারবো। এবং আপনারাও দেখে নিন, খুবই টেস্টি, খুবই মজাদার কিম্বাপ, খুবই কালারফুল কিম্বাপ।